ওয়েলকাম ইংলিশ স্পোকেন প্র্যাকটিস উইথ গ্রামার টিউটোরিয়াল নং 6 কে আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এর স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার দিয়ে দৈনিক ব্যবহৃত কিছু ইংলিশ সেন্টেন্স তৈরি করব যা আপনার ইংলিশ স্পোকেনকে খুব সহজ করে তুলবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা জেনে নেব ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অবশ্য ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জেনে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে কিছু উদাহরণ দেখে নেব আমরা। ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, ওই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো। I shall have written the letter by that time. I shall have written the letter, আমি চিঠিটি লিখে রাখবো by that time, ওই সময়ের মধ্যে। আমরা আর একটা উদাহরণ দেখি। বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো, বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। I shall have done the work, আমি কাজটি সেরে রাখবো before my father comes, অর্থাৎ I shall have done the work। এখানে আমি আগে স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা আগে একটা বিষয় জেনেছি যে অর্থাৎ ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট এবং পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী দেখেন I shall have done the work, আমি কাজটি কি সেরে রাখবো বিফোর মাই ফাদার কামস, আমার বাবা আসার আগে, আমার বাবা আসার আগে। আশা করি বুঝছেন। তারপরে দেখুন স্যার আসার আগে আমি আমার পড়া শেষ করে রাখবো। I shall have finished my study before my teacher comes. I shall have finished my study before my teacher comes. স্যার আসার আগে আমি আমার পড়া শেষ করে রাখব। তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করবে, তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করবে। বিফোর ইউ গো টু সি হিম, ডাবল ই হবে, বিফোর ইউ গো টু সি হিম you will have met me, you will have met me, you will have met me, তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করবে। আরেকটা উদাহরণ দেখি আমরা। আমি 2030 সালের মধ্যে বিদেশ যাব। I will have gone to abroad by 2030. I will have gone to abroad by 2030, আমি 2030 সালের মধ্যে বিদেশ যাব। তারা কাজটি করে থাকবে, তারা কাজটি করে থাকবে। দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করে থাকবে। এবার আমরা যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা শুরুতে জেনে নিই। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং যেটি পরে হবে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটাও কিন্তু আগেই জেনে আসছিলাম। আপনি যদি না জেনে থাকেন আপনি আমার এই চ্যানেলে অথবা ফেসবুক পেজে যদি আপনি দেখেন টিউটোরিয়াল নং 1, 2, 3 থেকে 1 থেকে শুরু করে সবগুলো দেখলে আপনি প্রত্যেকটা স্ট্রাকচার এবং ব্যাখ্যা সহ উদাহরণ সহ সব পেয়ে যাবেন। তো তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, তারপরে তাহলে স্ট্রাকচারটা আমরা একটু জেনে নিই। সাবজেক্ট
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস কি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কিছু আমরা উদাহরণ দেখে নিই। আগামী জুলাই পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকব। 3 বছর যাবৎ বাস করতে থাকবো বাবু বলা যায়। বাই নেক্সট জুলাই উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স। আগামী জুলাই পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকব। বাই নেক্সট জুলাই উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স। সে ঢাকা যাওয়ার পূর্বে 2 বছর এখানে বাস করতে থাকবে। সে ঢাকা যাওয়ার পূর্বে 2 বছর এখানে বাস করতে থাকবে। তাহলে কি হবে? হি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার বিফোর when he goes to ঢাকা। আমি কাজটি করতে থাকবো। I shall have been doing the work, I shall have been doing the work, ঠিক আছে? I shall have been doing the work, WORK, ঠিক আছে? I shall have been doing the work। আচ্ছা, লিখতে পারি না মাউস দিয়ে। হ্যাঁ, আমি কাজটি করতে থাকবো। I shall have been doing the work। আমি গাইতে থাকবো। I shall have been singing। আমি একটা গান গাইতে থাকবো। I shall have been singing a song। আমি পড়তে থাকবো। I shall have been reading। আমি কোরআন পড়তে থাকবো। I shall have been reading the Quran। আমি উপন্যাস পড়তে থাকবো। I shall have been reading a novel। আচ্ছা, তারপরে সে বলতে থাকবে হি উইল হ্যাভ বিন টেলিং। সে সত্য বলতে থাকবে। হি উইল হ্যাভ বিন টেলিং দ্য ট্রুথ। এভাবে আপনি কিন্তু লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। সে করতে থাকবে না। হি উইল নট হ্যাভ বিন ডুইং। তারা খেলতে থাকবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং। তারা খেলতে থাকবে। তারা ক্রিকেট খেলতে থাকবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। আবার যদি ফুটবল দেন, যে কোনো একটা খেলার নাম আপনি দিতে পারেন। আপনি যেটা খেলবেন ওটা দিবেন। তার যেমন তারা ক্রিকেট খেলতে থাকবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। তারা ফুটবল খেলতে থাকবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটি আপনি ফেসবুকের মাধ্যমে যদি দেখে থাকেন, ফেসবুক পেজে, তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের। ওখানে আপনি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি ইউটিউবে ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালগুলো দেখতে চান, তাহলে কমেন্টে দেয়া লিঙ্কে ঢুকে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। বেস্ট উইশেস টু ইউ, অল দ্য বেস্ট।